এখন আমরা উপস্থিত হয়েছি অনন্য গ্রামীণ একটি দুর্গোৎসব উত্তর ছাঁচিয়ারা সার্বজনীন দুর্গোৎসব গ্রামীণ দুর্গোৎসব পুজো কমিটি উদ্যোগে আয়োজনে ব্যবস্থাপনায় এই গ্রামীণ দুর্গোৎসবটি। নমস্কার। আপনার নাম বলবেন? আমার নাম অরুণ কুমার পাই। আপনাদের এই যে গ্রামীণ দুর্গোৎসব, এই দুর্গোৎসবটি কোন গ্রামে অবস্থিত এবং এবছরের আপনাদের পুজো এবং পুজো সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। এবছর আমাদের উত্তর চাঁচড়া গ্রামীণ দুর্গোৎসব কমিটি আমাদের এই পূজা করে থাকেন প্রত্যেক বছর। এইটা 23 বছরের পদার্পণ করেছেন এই পুজো। আজ দীর্ঘ কয়েক বছর যাবৎ আমরা এই প্রথমে আমরা প্যান্ডেল করে করতাম, তারপরে মন্দির করা হয়েছে। এই মন্দির করার পর আমরা এই পুজোটা তিলে তিলে তাল করে তুলেছি। আপনাদের এবছর পঞ্চমীতে বোধহয় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কি কি হয়ে থাকে একটু যদি বলেন। পঞ্চমী থেকে আমাদের এই দুর্গাপূজা শুরু হয়ে থাকে। আমাদের অষ্টমীর দিন প্রত্যেকেই গ্রাম থেকে এসে আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন। ওই দিন আমাদের প্রসাদ বিতরণ লুচি থেকে শুরু করে আর দশমী অবধি, দশমীতে খিচুড়ি বিতরণ হয়ে থাকে। আপনি এই পুজো কমিটির কি পদে রয়েছে? আমি এই পুজো কমিটির সম্পাদক হিসাবে রয়েছি। লালচাঁদ ঘোড়াই কোষাধ্যক্ষ, হিসাবরক্ষক, গোপালচন্দ্র বর্মন কোষাধ্যক্ষ, প্রাণকৃষ্ণ মাইতি সভাপতি হিসেবে আছে। ধন্যবাদ আপনাকে। আপনাদের এই যে পুজো উদ্যোগ, এর আর্থিক সংস্থান কিভাবে হচ্ছে বা কিভাবে আপনারা চাঁদা বা ইত্যাদি করছেন? আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি যে আর্থিক সাহায্য করেছেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও 1,10,000 টাকা উনি আর্থিক সাহায্য করেছেন। না হলে একটা গ্রামীণ পূজা সম্ভব নয়। দুর্গাপুজোতে যা খরচ হয় তার জন্য আমরা গ্রামীণভাবে যে চাঁদা করে থাকি তাতেও আমাদের সাধ্য সিদ্ধি পুজোর মতো খরচ মিটাতো না, কিন্তু উনি যেদিন থেকে পয়সা দিয়েছেন সেদিন থেকে সচ্ছলভাবে আমাদের এই দুর্গাপূজাটা চালু হয়েছে। তার জন্য অশেষ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ।